উত্তরবঙ্গ মানেই পাহাড়, চা বাগান আর প্রকৃতির মাঝে কিছু শান্ত মুহূর্ত। গত ভিডিওতে আমরা সোনাদার কাছে একটি অজানা সুন্দর জলপ্রপাত ঘুরে দেখেছিলাম, আর আজ সেই যাত্রার পরের অধ্যায় নিয়ে চলে এসেছি দার্জিলিংয়ের তাগদা চা বাগানের পাশে অবস্থিত শান্ত সুন্দর গ্রাম মিডিল লামাহাট্টায়। এই গ্রামের মাঝেই রয়েছে একেবারে বাড়ির মতো অনুভূতি দেওয়া একটি হোমস্টে, যেখানে আমাদের আতিথেয়তা করেছেন বিজয় ভাইয়া ও তার পরিবার। পাহাড়ের দৃশ্য দেখা যায় এমন এক সুন্দর বারান্দা, চারপাশের পাইন বন, চা বাগান আর গ্রামের নিরিবিলি পরিবেশ সব মিলিয়ে এক অন্যরকম অভিজ্ঞতা। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এই হোমস্টেতে কাটানো একটা দিন, স্থানীয় খাবারের স্বাদ আর বিজয় ভাইয়ার সঙ্গে গ্রাম ঘুরে দেখার কিছু সুন্দর মুহূর্ত। পাশাপাশি আমরা ঘুরে দেখব বিখ্যাত লামাহাটা ইকো পার্ক, আর সেখান থেকে একটি ছোট্ট ট্রেক করে পৌঁছে যাব পাহাড়ের উপরে অবস্থিত শান্ত ও সুন্দর লামাহাট্টা লেকে। প্রথমে তো ভুল করে অন্য রাস্তায় চলে গিয়েছিলাম, তারপরে খুঁজে পেলাম এক সহজ সরল রাস্তা, যেটা দিয়ে গেলেই সহজে আপনারা পৌঁছে যাবেন এই লামাহাট্টা লেকে। আর বাইক নিয়ে শিলিগুড়ি ফেরার পথে ঘুরে দেখাবো পেশক টি গার্ডেন এবং লাভার্স মিট ভিউ পয়েন্টের ত্রিবেণী সঙ্গম। তাহলে চলুন আজকের দিনটা কাটাই মিডিল লামাহাট্টার পাহাড়ি পরিবেশে আর অনুভব করি প্রকৃতি, আতিথেয়তা আর পাহাড়ি গ্রামের সরল জীবনের সৌন্দর্য। দার্জিলিং যাওয়ার পথে জোড়বাংলো থেকে ডান দিকে চলে যাচ্ছে দাওয়াইপানি, তাগদা ও লামাহাট্টা যাওয়ার রাস্তা। তখনও বৃষ্টি অল্প অল্প হয়ে যাচ্ছে। জোড়বাংলো মোটর স্ট্যান্ড থেকে কিলোমিটার 10 এগিয়ে এসে এক জায়গায় দাঁড়ালাম। সোনাদা থেকে আমরা হোমস্টে থেকে বেরিয়ে জোড়বাংলো হয়ে ডান দিকে ঢুকে গেছি। যেহেতু এই রাস্তাতেই রয়েছে দাওয়াইপানি, লামাহাট্টা, তাগদা সব এই রাস্তাতেই রয়েছে। ওখান থেকে ঢুকে প্রথম 3rd মাইল, তারপরে 6 মাইল ক্রস করলাম। আমাদের বাইকটা একটুখানি লিক হয়ে গেছিলো পিছনের চাকা, বাইকটা এখানে দাঁড় করানো রয়েছে। আর এই যে মোড়, এই মোড় থেকেই আমরা আসলাম ওই রাস্তা থেকে, এদিক থেকে এসে আমরা এদিকে গেলে আমাদের লামাহাট্টা ইকো পার্ক থেকে যাবো না, আমরা নেমে যাবো এই রাস্তা দিয়ে। এখান থেকে এখনও ওই কিলোমিটার 3 বাকি রয়েছে, যা দেখাচ্ছে গুগল ম্যাপে। আমাদের এই হোমস্টে যাওয়ার পথেই রয়েছে তাগদা টি স্টেট। এই তাগদা টি স্টেটের মধ্যে দাঁড়িয়ে রয়েছি এখন আমরা। হ্যাঁ, দাঁড়ালাম, বাইকটা রাখলাম, কারণ একটু আগে এখান থেকে মেঘ ঢুকছিল এই পুরো চায়ের বাগানের মধ্যে, ভ্যালির মধ্যে। দাঁড়ালাম, জাস্ট 2-3 মিনিটের মধ্যে পুরো মেঘ ভরে গেল। আর রাস্তাটাও অসাধারণ এখানে। আমরা এসে গেছি বাইক নিয়ে, বাইকটার উপরে পার্কিং করলাম, করে জাস্ট এই রাস্তা থেকে নামতে হচ্ছে আমাদের। এই হচ্ছে আমাদের হোমস্টে। একটু ওপর থেকে আপনাদের প্রথম ভিউ দেখাই। আজকের আমাদের আস্তানা এইখানেই। একটু আকাশ পরিষ্কার, কিছুটা মানে যা ছিল তার থেকে একটু পরিষ্কার আছে, তাই ভ্যালি দেখা যাচ্ছে, এখান থেকে পাহাড় সুন্দর দেখা যাচ্ছে। চলুন তাহলে ফ্রেশ হয়ে নিই আগে, তারপর সব এক এক করে বলছি আপনাদের। আমরা আজকে থাকবো এই মিডিল লামাহাটার মায়ালু হোমস্টেতে। গ্রাউন্ড ফ্লোর আছে, ফার্স্ট ফ্লোর, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। অ্যাকচুয়ালি এই সেকেন্ড ফ্লোরের যেখানে আজকে আমরা থাকবো সেই জায়গাটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ, প্রথমে একটু এই ব্যালকনিটাকে দেখাই। সব থেকে বেশি পছন্দের হয়েছে আমার এই ব্যালকনিটা। এইখানে বসে বন্ধু বান্ধব মিলে একসঙ্গে, পরিবার পরিজন এসে বসে গল্প করতে পারবেন, তার সঙ্গে সঙ্গে এই রকম ভিউ দেখতে পাবেন। দেখুন একবার, এই হচ্ছে ভিউ। এটা পুরো গ্রাম দেখাবো, গ্রাম ঘুরে আপনাদেরকে। তার আগে একটু দেখাই যে কোন রুমের মধ্যে আমরা আছি। এই জাস্ট ঢুকেই একটা কোজি রুম, একদম ছোট্ট এবং কোজি রুম। এই জানলা থেকে কাঞ্চনজঙ্ঘা একদম স্পষ্ট দেখা যায় যখন ওয়েদার ভালো থাকে। এইখানে সোজা কাঞ্চনজঙ্ঘা, মানে এই জানলাতে বসে দেখতে পাওয়া যাবে। আচ্ছা, এখানে একটা আয়না রয়েছে, আর এই ছোট্ট একটা ওয়াশরুম রয়েছে, সুন্দর। বাথরুমের মধ্যে অ্যামিনিটিস সব কিছুই রয়েছে। গিজার রয়েছে, এই যে গিজার, আয়না, বেসিন, আর এখানে একটা বালতি মগ দিয়েছে। আর এই হচ্ছে কোমোড। এই রুমটায় আমরা আছি, এইটা আর একটা রুম, একটু খুলে দেখাই। এখানে 2টো ডাবল বেড রয়েছে, এখানে 4 জন থাকতে পারবেন এসে।
এই জানলা থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পাওয়া যায় ওই দিকে। এখানে একটা টি টেবিল দেওয়া রয়েছে, এখানে একটা চেয়ার রয়েছে, এখানে একটা আয়না দিয়েছে, আর এখানেও একটা ওয়াশরুম রয়েছে। এই ওয়াশরুমটা তুলনামূলক বড় ওয়াশরুম। এটা হচ্ছে বিজয় ভাইয়া, বিজয় ছেত্রীজি, ওনার বাড়ি মায়ালু হোমস্টে। একটা গ্রামের মধ্যে এসে ওনার বাড়িতে যদি আপনারা থাকতে চান তাহলে থাকতে পারেন, আমি রেকমেন্ড করব। খুবই সুন্দর লেগেছে, মানে একদম প্রপার হোমস্টে যাকে বলে। এই দিকেই এই বিজয় ভাইয়ারই ভুট্টা চাষ হচ্ছে, এই যে এই বাগানে, এখানে ভুট্টা চাষ। একটু ফ্রেশ হয়ে নিলাম, হাত মুখ ধুয়ে ভালো করে। এই সিঁড়িটাও সুন্দর সাজানো, পুরো হোমস্টেটাই গাছ দিয়ে ফুল গাছে ভরা। এই হচ্ছে গোলু, এই যে গোলু, গোলু ভাইয়া বিজয় ছেত্রী। তো বিজয় ভাইয়াই এখানে থাকেন, এটা বিজয় ভাইয়ার হোমস্টে। এইরকম জায়গায় একটা কিচেন, চলুন তার আগে খাওয়া দাওয়া করি। সুন্দর ছোট্ট কম্প্যাক্ট কিচেন। কি খাবার দিয়েছে একটু আপনাদেরকে দেখাই, হ্যাঁ কি কি আছে আজকে খাবারে। প্রথমে এখানে হচ্ছে রাইস রয়েছে, আর এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে শাক। ये कौन सा साग है? ओ स्क्वाश का साग है ना। और इसमें अंडा करी, बढ़िया, आलू भाजा, আর আলু ভাজা। বাহ, এদিকে রয়েছে পাঁপড় ভাজা, এদিকে স্যালাড। পাহাড়ে সব খাবারই ভালো লাগে, তবু এই মায়ালু হোমস্টেতে খাওয়া দাওয়ার কেমন তৈরি করছে একটা পাহাড়ি টেস্ট রয়েছে। এই হচ্ছে পাহাড়ি স্কোয়াশ, যেটা একদম এটার বাড়ির পাশেই স্কোয়াশ চাষ হয়, গাছ রয়েছে সেই শাক। পাহাড়ে আসলে স্কোয়াশের সবজি বা স্কোয়াশের শাক বা রাই শাক টাইপের যে শাকগুলো হয় এগুলো খেতে ভালো লাগে। সুন্দর। বিকেলবেলাটা এরকম দেখতে লাগছে। জাস্ট খেয়ে দিয়ে উঠে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, রেস্ট নিয়ে দেখুন বিকেলবেলা আকাশটা কি অপূর্ব দেখতে লাগছে, ফ্যান্টাস্টিক। এই যে মায়ালু হোমস্টে, এই লামাহাটা, সেখান থেকে যে পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে একদম সামনে, এটাই হচ্ছে দার্জিলিং। এই মুহূর্তে দেখুন সূর্যের আলো, সূর্যের কিরণটা দার্জিলিংয়ের মধ্যে পড়েছে, রোদের আলোটা কি অপূর্ব দেখতে লাগছে, অপূর্ব সুন্দর। পুরো ওই দার্জিলিংয়ের পাহাড়টার মধ্যে পড়েছে। এই জায়গার লোকেশনটা অসাধারণ। এই সামনেই রয়েছে তাকদা টি স্টেট ভ্যালি। তো আমরা ভাবছি এই যে আমাদের বিজয় ভাইয়া আছে, সেই বাড়ির দাদাই বললো চলো তোমাদেরকে হাঁটিয়ে ঘুরিয়ে নিয়ে আসছি ওই সামনের টি স্টেট থেকে। তো বললাম চলুন। একটু আগে সামান্য বৃষ্টি পড়ছিল, এখন আর বৃষ্টির দোয়াক্কা না করে ছাতা নিয়ে চলে এসছে দাদা। এই যে এই দেখুন দাদা রেডি হয়ে গেছে ছাতা নিয়ে তো নিয়ে যাবে আমাদেরকে। তো চলুন, এই বেরোনোর সময় আপনাদের এইখান থেকে সানসেট যে সুন্দর দেখতে পাবেন দার্জিলিং পাহাড়ের ওপর থেকে, সেটা আপনাদের একটু দেখালাম, ছোট্ট একটা ঝলক। এই দেখতে পাচ্ছেন এখানে সানসেট হচ্ছে, এই রকম জায়গা থেকে দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা। কাল সকালে আপনাদেরকে দেখাবো, আশা করছি যে কাল সকালে দেখতে পাবো কাঞ্চনজঙ্ঘা। এই বিজয় ভাইয়া, আমি আর পল্লব তিনজনা বেরিয়েছি টি স্টেট ঘুরতে, আর সঙ্গে আমাদের গোলু, এই যে তিত্তি করে দৌড়াচ্ছে, ওই দেখুন ওই দেখুন। टी स्टेट यहाँ से शुरू होता है, একদম সামনে। আচ্ছা सामने ये আচ্ছা, ज़्यादा दूरी भी नहीं है, ये ও शुरू हो गया। আর এই বিউটিফুল টি স্টেট। এই যে আমরা, আমাদের স্টে অপশানটা হচ্ছে এইটা, এই যে এইখানে রয়েছি আমরা, আর ঠিক এইখানে দেখুন চা বাগান। गोलू, ছোট্ট গোলু, গোলু। রাস্তাটা অসাধারণ, মানে পুরো চা বাগানের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি। আর এই চা বাগানের মাঝখান থেকে হাঁটার যে অভিজ্ঞতা অসাধারণ। এই রাস্তা দিয়ে গিয়ে একটা গ্রাম পড়ে, সেই গ্রামের ওপরের দিকটা হচ্ছে আপার লামাহাটা। এই গ্রামের মধ্যে অনেক কটা হোমস্টে আছে অ্যাকচুয়ালি। আর এই যে জায়গাটা এখন আমরা আছি, এই জায়গাটা আমরা হেঁটে হেঁটে এক্সপ্লোর করে খুবই ভালো লাগছে আমাদের। এরকম চা বাগানের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে হাঁটতে পারছি, এটা ভালো লাগছে। আর এখানে এসে থেকে অপূর্ব। এই রাস্তার উপর থেকে এসে ঢুকে গেছি আমরা এখন পাইন বাগানটার মধ্যে, পাইন ফরেস্টের মধ্যে। আর চা বাগান দেখুন তার পাশাপাশি। এখান থেকে এরকম সুন্দর একটা রাস্তা, এইরকম প্রকৃতির মাঝে যদি হাঁটার সুযোগ পান একবার, তাহলে কেমন লাগে। এই ঠিক হোমস্টেটার পাশেই এরকম একটা পাইন ফরেস্ট আছে, যেটা হেঁটে ঘুরতে পারছেন, তার সঙ্গে চা বাগানেও আপনারা হেঁটে ঘুরতে পারছেন। এই রাস্তা কাহা সে যা রা হ্যায়, मतलब गांव से फिर से उस साइड में? गाँव होते जाएगा, ये पूरा टी बागान है गाँव। বিউটিফুল বিউটিফুল। এখান থেকে অপূর্ব ভিউ, यहाँ कांचनजंगा सामने ही मिलता है ना? सामने 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 ही मिलता है कांचनजंगा, पूरा व्यू मिलता है ना? दार्जिलिंग, कंचनजंगा, सिक्किम। আচ্ছা, নিচে একটা নদী দেখতে পাওয়া যাচ্ছে, একটু আপনারা যদি দেখার চেষ্টা করেন, এইখানে একটা নদী আছে, ঝাপসা হালকা দেখতে পাওয়া যাচ্ছে। আর নদীটার ঠিক ওপারেই রয়েছে সিকিম, আর এই দিকটা কালিম্পং রয়েছে।
আর এইদিকে হচ্ছে দার্জিলিং, उसी इधर है सिंगमाड़ी सिंगमारी। रोपे अच्छा, हाँ? हाँ रोपे रोपे उस हाँ, साइड में। ये लेबुंग हाँ और ये साइड ये गिंग, हाँ। ये हो गया तगदा टी स्टेट। और तगदा का जो नीचे में फैक्ट्री है वो कहाँ पर वो है? तो उस गांव है ना, टावर हाइट में है ना, टावर नीचे पड़ता है এই যে ঘরের পিছনটা যে টাওয়ারটা দেখতে পাওয়া যাচ্ছে ওখানে হচ্ছে তাগদা টি স্টেটের ফ্যাক্টরি রয়েছে। फैक्ट्री। ছেত্রী ভাই একটু পরিচয়টা আপনাদেরকে দিই। मेरा 24 साल नौकरी किया आर्मी में, हाँ हाँ हाँ। और अभी मैं घर में होम स्टे चला रहा हूँ। अच्छा, अच्छा, और मेरे घर का सदस्य कम है ना, इसलिए इसीलिए। मैं अच्छा 3 नौकरी में तो नहीं गया। अब ऑप्शन था मेरे पास अच्छा, और 3 का, लेकिन अपने लेकिन नहीं गया। अच्छा, क्योंकि घर में रहना चाहिए। घर में रहने घर में ये होम से चला के घर में बैठ के अच्छा लग रहा है अच्छा आपको, लग तो रहा अच्छा लग रहा है इसीलिए। अपना गांव ठीक है। আপনার গাঁও ঠিক আছে, সহি বাত। তো উনি আর চাকরি জয়েন করেননি, তাই উনি বাড়িতেই রয়েছেন, রয়ে খড়ের কিন্তু হোমস্টে উনি নিজেই চালাচ্ছেন। চলিয়ে হ্যাঁ, বিজয় ভাই দিয়ে গেল ভেজ পকোড়া আর তার সঙ্গে হচ্ছে র চা। আগে জিজ্ঞেস করে নিয়েছিল আমাদেরকে র চা খাবে নাকি দুধ চা খাবে, তো বললাম যে না র চাই খাবো, তাই র চা দিয়ে গেছে। আর এখানে ভেজ পকোড়া আছে, ভেজ পকোড়া টেস্ট করে দেখি। ভালো খেতে, দারুণ সময় কাটছে চা খেতে খেতে, দার্জিলিংয়ের ভিউ দেখতে দেখতে এই অন্ধকারের মধ্যে। ঝিকমিক করছে একদম আলোতে দার্জিলিং শহর। এইখানে বসে দেখতে পাচ্ছি এই লামাহাটার মায়ালু হোমস্টেতে বসে। তো আজকে রাতের খাবার আমাদের ঘরের মধ্যেই দিয়ে গেছে। কি কি দিয়েছে একটু দেখাই। রুটি দিয়েছে, এখানে রুটি রয়েছে, তার সঙ্গে চিকেন অ্যাজ ইউজুয়াল, এখানে রয়েছে ভেন্ডি ভাজা, আর তার পাশাপাশি এখানে একটা সবজির ভাজা দিয়ে গেছে। বিকেলবেলা ঘুরে আসার পর ওখান থেকে এসে এখানে কিছুক্ষণ রুমের মধ্যে রেস্ট নিচ্ছিলাম, তারপর ডাইনিং রুমে গিয়ে ভাইয়ের সাথে কিছুক্ষণ গল্প করছিলাম। তাহলে চলুন আপাতত আজকের মতো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। দেখা হচ্ছে কাল সকালে আপনাদের সঙ্গে। চলুন, গুড নাইট। সুপ্রভাত সবাইকে। এই লামাহাটার মায়ালু হোমস্টে থেকে ফ্রেশ হয়ে নিয়েছি আমরা, সকাল এখন 7টা বাজে। তো আজকের ওয়েদারও একটু মেঘলা মেঘলা রয়েছে, ঘুম থেকে উঠেই দেখলাম আকাশ একটু মেঘলা করে আছে। তো এই বিজয় ভাইয়াকে বললাম চা দিতে। এখানে একটা সুন্দর জায়গা আছে বসার, যেখানে বসে চা খাওয়া বা স্ন্যাক্স খাওয়ার জন্য, বসে গল্প করার জন্য দারুণ জায়গা। এই যে আমাদের চা দিয়ে দিয়েছে, এখানে পার্লেজি বিস্কিটও দিয়েছে, তার সঙ্গে দুটো চা। এই জায়গাটাই দেখুন চা খাওয়ার জন্য অসাধারণ একটা জায়গা। মানে এখানে বসে ছবি তোলা যাবে পিছনে কাঞ্চনজঙ্ঘাকে নিয়ে। এই নিচেও মানে ফার্স্ট ফ্লোরে বিজয় ভাইয়া নিজে থাকে। এই যে এই ঘরগুলোর মধ্যে বিজয় ভাইয়া নিজে থাকে। এখন আমরা যাচ্ছি ডাইনিংয়ে খেতে। এই নিচের ঘরগুলো এই হোমস্টের জন্যই, নিচের ঘরগুলো রয়েছে অপশান। তো সব জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যাবে, নিচের রুমগুলো থেকে দেখা যাবে। আর এই দিকেও রয়েছে, দেখাই, এটা হচ্ছে কিচেন। আর এগুলো কিন্তু হোমস্টের রুম। একটু লাইট জ্বালাই। এই যে দুটো ডাবল বেড রয়েছে এই রুমের মধ্যে, ওয়াশরুম রয়েছে ওইদিকে। এই যে মর্নিং আমাদের ব্রেকফাস্ট দিচ্ছে, দুটো ডিম দিয়েছে, রুটি, আর এইদিকে চানা দিয়ে খেয়ে নেব সকালের ব্রেকফাস্ট। যদি আপনারা এখানে আসেন সেক্ষেত্রে আরও অপশান আছে কিন্তু ব্রেকফাস্টের, মানে এখানে পুরি করা হয়, পুরি সবজিও পাবেন আর রুটি সবজিও পাবেন। একটু বলে দেবেন আগের দিন যে কী খাবেন, তো সেই অনুযায়ী ওনারা বানিয়ে দেবেন। তো এই সবজিটা কিরম বানিয়েছে একটু দেখি খালি টেস্ট করে। গরম আছে। দারুণ। ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্ট করে রেডি হয়ে আমরা বেরোবো। রেডি হয়েছিলাম, ভাবলাম বেরোবো, কিন্তু কোনো অপশান নেই এখন, যেভাবে বৃষ্টি পড়ছে তাতে করে এখন বেরোনো যাবে না। বেশ কিছুক্ষণ ওয়েট করলাম, বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে প্রায় ঘন্টা 2-3 হয়ে গেছে। এবার রেডি হচ্ছি। এখান থেকে এখন আমরা যাবো লামাহাটা ইকো পার্কে। ঘড়িতে সময় 1টা বেজে গেছে, অনেক লেট হয়ে গেল।
একটু জল ভরবো, জল ভরে বিজয় ভাইয়ের সঙ্গে দেখা করব, দেখা করে বেরিয়ে পড়বো এই মায়ালু হোমস্টে থেকে। দারুণ এক্সপিরিয়েন্স, একদিন মাত্র থাকলাম, সামনের বার এসে নিশ্চয়ই 2-3 দিন থাকবো এই জায়গায়, তারপরে আশেপাশে সব জায়গা এক্সপ্লোর করব। ঠিক আছে, চলিয়ে তো যা রা হ্যায় এই যে ভাইয়া। তো আপনারা যদি আসেন তাহলে भैया संगे देखा होवे। भैया सबको बोल दीजिए आने के लिए आराम से। सबको आइए, वेलकम। हाँ सभी को भाई लोग आया, अच्छा लगा। हाँ नेपाली में बोलिए। अच्छा लगा भाई एक साथ। हाँ बात आप लोग भी आइए। हाँ हाँ फुल एंजॉय यहाँ पे मिलेगा, जो भी खाना पीना कोई असुविधा नहीं है। কোনো অসুবিধা হবে না, আপনারা চলে আসুন। বাংলা বুঝতে পারে কিন্তু বিজয় ভাইয়া সব কিছু। চলুন তাহলে বেরোই এবার। এসে পৌঁছে গেছি আমরা লামাহাটা ইকো পার্কের সামনে। এই যে রাস্তার এই পারে লামাহাটা ইকো পার্ক। আর রাস্তায় আসার পথে দেখলাম এখানে বাইক স্কুটি পার্কিং লেখা রয়েছে, তাই এই দিকে বাইক পার্কিং করলাম। এখানে বাইক পার্কিং, গাড়ি পার্কিং হচ্ছে এখানে। 30 টাকা বাইক পার্কিং নিল। হেলমেটটা রিকোয়েস্ট করলাম, এখানে রাখলাম এক দিদির কাছে। আর এখানে ওয়াশরুম রয়েছে, আপনারা চাইলে এখানে ওয়াশরুম ইউজ করতে পারেন। প্রচুর লোক, এরকম বৃষ্টির ওয়েদার হলে কি হবে, লোকজন প্রচুর। সুন্দর গোছানো একটা পার্ক, আর লোকের ভিড়টা একবার দেখুন। এই যে এই দেখুন খালি লোকজনের ভিড়, গিজগিজ করছে লোক। এই যে উপরে গিজগিজ করছে লোক। আই লাভ লামাহাটা লেখা আছে, আর এইদিকেও লোকজন ভর্তি গিজগিজ করছে একদম। ও টিকিট কাউন্টার বাঁ দিকে আছে এখানে, এই যে সামনে টিকিট এখানে লেখা আছে পরিষ্কার, 20 টাকা করে টিকিট। লামাহাটা ইকো পার্ক টাইমিং সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এই আস্তে আস্তে উপরের দিকে উঠছি, যত উঠছি তত বেশি লোক নিচের দিকে নামছে দেখছি। লামাহাটা ইকো পার্ক এই মুহূর্তে মেলা বসে গেছে পুরো। আচ্ছা, স্তরে স্তরে লোকজন। এই পাইন ফরেস্ট অদ্ভুত মায়াবী, তার মধ্যে এখানেও দেখুন কত লোকজন দাঁড়িয়ে রয়েছে। এবার যদি এই দিকটা দেখাই, এখানে উঠে কিছুজন লোক দাঁড়িয়ে রয়েছে এই সামনে, আর একদম নিচে সেই দূরে হচ্ছে রাস্তা। সেইখান থেকে আমরা টিকিট করলাম, টিকিট করে উপরে উঠতে শুরু করলাম। উপরে তো লেক রয়েছে, আর উপরে উঠতে পারলে অসাধারণ লাগবে। তো চলুন উপরের দিকে যাই এবার। এই জায়গাটা একটু দেখাই আপনাদেরকে। নিচ থেকে উঠে এসেছি, এইখানে কিছু লোকজন দাঁড়িয়ে রয়েছে, মানে স্টেপে স্টেপে লোকজন উঠে উঠে দাঁড়িয়ে রয়েছে। আর যত উপরের দিকে উঠছি তত দেখছি অল্প অল্প লোক কমে যাচ্ছে। আর আমার সামনের দিকে এখন 2 জন মাত্র যাচ্ছে। এই দেখুন এরকম রাস্তা, এর মধ্যে দিয়ে উঠছি। এই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা রয়েছে। সামান্য শুরুর দিকে সিঁড়ি করা ছিল, এখন আর সিঁড়ি করা নেই। কিছুটা উপরে উঠে আর কাউকে দেখতে পাচ্ছি না, এই আমরা 3 জনাই উঠছি। আর এখানে লেখা রয়েছে ওয়ে টু লেক। এবার এই উপরের দিকে উঠতে হবে নাকি এই রাস্তা দিয়ে যেতে হবে বুঝতে পারছি না। হোগা না আরও দিখা রা, হ্যাঁ হ্যাঁ এই যে 2 জন আমার সঙ্গে রয়েছে। বাহ, এখান থেকে রাস্তা একটু সোজা আছে। অসাধারণ ফিলিংস, বলে বোঝাতে পারবো না। যাচ্ছি, এগোচ্ছি আরও অনুযায়ী, কি জানি পাবো কি না। এদিকে এদিকে অবস্থা দেখুন, এই 2 জন রয়েছে, আর আমার সঙ্গে যে 2 জন আসছিল ওনারা নেমে গেছেন। যে রাস্তায় প্রথম দিকে যাচ্ছিলাম ওই রাস্তায় কটা গাছ পড়েছিল, তাই ওদিকে গেলাম না। ওয়ে টু লেক লেখা ছিল ওইদিকে। ওপরের দিকে উঠলাম, উঠে প্রথম তো একটু হারিয়ে গেছিলাম যে কোন দিকে যাব। তারপরে 2 ভাই সামনে রয়েছে, আরও 2 জন সামনে এগিয়ে গেছে, কিন্তু তারা লেক পায়নি বলছে এখন। বাহ বাহ, আমার মনে হয় ওই রাস্তাটাই আছে, বুঝেছো। আবার এখানে চলে এসেছি আমরা। এই উপরের দিকে উঠেছিলাম, নেমে আবার এই ওয়ে টু লেক লেখা রয়েছে এদিকে চলে এসেছি। আবার এই পথে যাব। এই আমার সঙ্গে 2-3 জন ভাই, আরও কয়েকজন আছে উপর থেকে আবার নামছে। নিচ থেকে 3-4 জন উঠলো, তারাও রয়েছে। লেক তো দেখেই ছাড়বো। 2 বার গিয়ে পাইনি। প্রথমে এদিকে গেছিলাম, আবার উপরে গেলাম। আসলে নেটওয়ার্ক কাজ করছিল না, আমি আগে দেখে উঠিনি। মানে আলটিমেট লামাহাটা ইকো পার্ক থেকে সোজা উঠে গেলে এই যে রাস্তাটা পাবেন, ওয়ে টু লেক লেখা আছে, এই রাস্তা ধরে ডান দিকে চলে যেতে হবে সোজা। জঙ্গলে ভরা রাস্তা পুরো। আবার যাচ্ছি ওইদিকে। এই যে এইখানে 3টে গাছ পড়ে আছে,
তো এর নিচ থেকে গলতে হবে। আহা, এই যে এই গাছগুলো ক্রস করতে হচ্ছে। এই গাছগুলো পড়ে আছে দেখে আমি আর তখন আসলাম না দিকটা, সেটাই ভুল করেছি। এই এত বড় বড় পাইন গাছগুলো বেশ কিছু পড়ে আছে। এখান থেকে অনেকে উঠছে, এই যে এখান থেকে অনেকে উঠছে দেখতে পেয়েছি, তাহলে আমরা ঠিক ডিরেকশানে আছি। এই ভাইয়ের নাম কি ভাই? শ্রেয়াম মণ্ডল। আর ওই ভাইয়ের নাম কি? দেবায়ন দত্ত রায়। দুজন চলে এসছে আমার সাথে, খালি বলছে লোকেশন দেখতে। নেভিগেট দেখো, নেভিগেট দেখো, নেটওয়ার্ক কি কাজ করছে না এখানে। ও এইদিকে একটা দেখছি সুন্দর রাস্তা করা আছে। তাহলে আমরা এদিক থেকে নামবো। ও আবার বলছে সোজা রাস্তা দেখতে পাচ্ছি, এদিক থেকে নামবো বলছি, বলছে এদিক থেকে নামলে মজা লাগবে না। ওই যে দূর, আমরা ওই দিক থেকে উঠলামও ফালতু, এই দিক থেকেই বেস্ট অপশান। দাদা রে কি ওই ইকো পার্কের দিক থেকে আপনারা উঠেছেন? এই রাস্তাটা ইকো পার্ক থেকেই উঠছে না? ও, আমরা সোজা উঠে ভুল করেছি, ওটা শর্টকাট হয়। আচ্ছা আচ্ছা, তাহলে পুরো ক্লিয়ার হয়ে গেল। এই একটা রাস্তা রয়েছে, সুন্দর বাঁধানো রাস্তা, আর আমরা এই জঙ্গলের মধ্যে রাস্তা দিয়ে উঠেছি, শর্টকাট রাস্তা দিয়ে, সেই কারণে এরকম অবস্থা। এই দিক থেকেই আসা বেটার। এই যে সামনে লেক রয়েছে, এখানে আবার একটা দোকান রয়েছে সুন্দর। এই মুহূর্তে আমি পৌঁছে গেছি লামাহাটা লেকের সামনে। এই পিছনে আমার লেক রয়েছে, কিছু প্রেয়ার ফ্ল্যাগ মাঝখান থেকে ঝুলানো। অনেকবার অনেক ফটো ভিডিওতে দেখেছি, এবার উঠলাম, উঠে দেখলাম চারিদিকে পাইন গাছ ঘিরে রয়েছে লেকটার মধ্যে। লেকটা একটুখানি অর্ধচন্দ্রাকৃতি মতো রয়েছে লেক শেপটা, তবে বেশি দূর যাওয়া যাবে না। এই যে সামনে 4-5 জন আছে, তারা ছবি তুলছেন। হ্যাঁ, এরকম টাইপেরই অর্ধচন্দ্রাকৃতি রয়েছে এই লেকটা। তো আমি ভাবছিলাম যে অনেকটা টাফ, ওই দিক থেকে ঘুরে ঘুরে ওইদিকে চলে যাচ্ছিলাম, কিন্তু আপনারা যদি আসেন, একটা রাস্তা বাঁধানো রয়েছে সুন্দর, ওই রাস্তাতে যদি ওঠেন তাহলে এখানে সহজে উঠতে পারবেন। আর খুব কঠিন না, যেটা আমরা উঠেছি সেটা শর্টকাট, তাই জন্য কঠিন মনে হচ্ছিল প্রথম দিকে। একদম সুন্দর অর্ধচন্দ্রাকৃতি লেক, পবিত্র লেক। লামাহাটার উপরে দাঁড়িয়ে রয়েছি, চারিদিকে পাইন গাছে ভরা, সুন্দর মায়াবী একটা পরিবেশ। এখানে আসলে অবশ্যই এখানে উঠবেন এবং ছবি তুলবেন, ঘুরে যাবেন সুন্দর সবাই মিলে। কি সুন্দর একটা দোকান, কাঠের দোকান সুন্দর। এখানে উঠে উপরে কিছু লোকজন এখানে কেনাকাটি করছে। এই যে জিনিসপত্র পাওয়া যাচ্ছে, হেয়ার ব্যান্ড, কানের, তারপরে কান চাপা, ব্যাগ, এই উলেন ব্যাগ, তারপরে এমনি। और क्या मिल रहा है? अच्छा, यहाँ पर पहन के कर सकता है ना ड्रेस भी। और खाने का क्या है? ये अंडा मिल रहा है, अंडा भुर्जी, क्या ऑमलेट, बॉयल एग नहीं लगा। अच्छा, सब कुछ मिलेगा। तो আপনারা চাইলে এখানে কিন্তু খেতে পারেন এসে। চলো ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুবিধার জন্য লেকের ডিরেকশন একটু আপনাদেরকে বলে দিই। এই যে লামাহাটা পার্ক, এই জায়গায় এখানে আই লাভ লামাহাটা লেখা রয়েছে। এই যে লেখা রয়েছে এখানে আই লাভ লামাহাটা। সাইডের দিকে আমরা আছি, এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে। তো এই ওয়াচ টাওয়ারের পাশ থেকে যে রাস্তা চলে যাচ্ছে, এই রাস্তায় হচ্ছে এই ওয়ে টু ওয়াটার বডি লেখা রয়েছে, এই লেকের দিকে যাচ্ছে। আর আমরা কি করেছি বলছি দাঁড়ান। এই ওয়াচ টাওয়ারটাও সুন্দর, এই যে ওয়াচ টাওয়ার। আমি কী করেছিলাম, প্রথম এই টিকিট করে এখান থেকে এসে এই ওপরের দিকে উঠে গেছিলাম পুরো। এই যে কয়েকজন উঠছে, তো এই দিকে উঠে গেছিলাম। এইদিকে উঠলে কিন্তু চলবে না, মানে এই আই লাভ লামাহাটা লেখা রয়েছে, তার পাশ থেকে এইদিকে চলে যেতে হবে, তাহলে এই লেকের রাস্তা সহজ সুবিধা হবে আপনাদের। অনেকক্ষণ বাইক চালিয়ে সেই লামাহাটা ইকো পার্ক থেকে নিচের থেকে নামতে শুরু করেছি, তো নেমেই যাচ্ছি এখনও পর্যন্ত। আমরা এসে পৌঁছে গেছি পেশক ভিউ পয়েন্ট। একটু আগেই গুগল ম্যাপে ভিউ পয়েন্ট দেখাচ্ছিল, কিন্তু একজন লোকাল বলেন আরও এগিয়ে গিয়ে হবে। এই রাস্তা দিয়ে বাইক নিয়ে আসলাম, এই যে দূরের ওই দিকে হচ্ছে মেন রোড রয়েছে, গাড়ি যাচ্ছে ওখান থেকে বাইক নিয়ে এই পর্যন্ত চলে এসেছি। বাইক নিয়ে আসা যাচ্ছে, এখানে বেশ কিছু দোকান আছে, আসার পথেও কিছু কিছু দোকান পেলাম। আর এই দিকে হচ্ছে পুরো ভিউ, এই হচ্ছে ব্যাপার। ওই দিকে যে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, ওই পাহাড়টা হচ্ছে কিন্তু ওই দিকটা সিকিম। যখন একটু আগেই যাব সামনের দিকে আরও বাইক নিয়ে, এক্ষুনি বেরিয়ে যাবো আমরা এখান থেকে। আগে পাবো লাভার্স ভিউ পয়েন্ট, যেখানে দুটো নদী এসে মিশেছে, সুন্দর জায়গা শুনেছি। তো ওই দিক থেকে আমরা যাব।
তারপরে তিস্তা বাজার হয়ে আজকে ফিরে যাব আবার আমরা শিলিগুড়ির দিকে। রাত্রেবেলা ট্রেন 8:30টার সময় পদাতিক রয়েছে, জানি না ধরতে পারবো কিনা, চেষ্টা করছি। এই কিছুটা এগিয়ে আসলাম পেশক টি গার্ডেন থেকে, এগিয়ে এসে এখানে বাইক রেখে পৌঁছে গেছি আমরা এখন লাভার্স মিট ভিউ পয়েন্ট। এই জায়গায় এই রাস্তাটা এইভাবে ঘুরেছে, অনেকটা কর্নার মতো টার্ন করেছে, এই যে গাড়িগুলো ঘুরছে। প্রচুর হনুমানের উৎপাত রয়েছে এখানে দেখলাম, মানে বাঁদর এই যে বেসিক্যালি এই যেখানে ঘুরে বেড়াচ্ছে, আর এই গাছে গাছেও রয়েছে গাছগুলোর মধ্যে। তো চলুন দেখিয়ে আনি আপনাদের লাভার্স মিট ভিউ পয়েন্ট। কেন বলা হয় একটু আগে দেখিয়ে দিই। এখানে পরিষ্কার লেখা রয়েছে দেখুন, দ্য কনফ্লুয়েন্স অফ দ্য টু রিভার্স অফ ত্রিবেণী ইজ এ সিগনিফিক্যান্ট ল্যান্ডমার্ক called Lovers Meet View Point, associated with the local legend of two water spirits Tista and Rongit who were in love. তো এই হচ্ছে ভিউ পয়েন্ট। চলুন এখানে দেখতে পাবো দুটো রিভার একসাথে মিট করছে সামনে নিশ্চয়ই। ওহো হো, বিউটিফুল বিউটিফুল, কি লাগছে, দুর্দান্ত। মানে এই মেঘটা অন্তত আজকে এই মুহূর্তে বেশি নেই বলে এই পুরো ভিউটা দেখাতে পারছি। মজার ব্যাপারটা হচ্ছে, একটু জুম করে দেখাই, এই জায়গায় দেখুন মিট করছে দুখানা রিভার। এই বাঁ দিক থেকে যে রিভারটা আসছে এটা রঙ্গিত রিভার, জল অনেকটা পরিষ্কার। আর ওই যে আসছে ডান দিক থেকে নদীটা, ওই নদীটা হচ্ছে তিস্তা রিভার। ওই দিকের জল একটু মানে ঘোলাটে, আর ঠিক তার পাশ থেকে ডান দিকে রাস্তা চলে যাচ্ছে, ওই রাস্তায় আমরা চলে যাই সিকিম গ্যাংটকের দিকে রাস্তা। অপূর্ব লাগছে এই ভিউ পয়েন্ট, দুর্দান্ত ভিউ পয়েন্ট একটা। তার মানে যদি আপনারা এইদিকে আসেন নামাহাটা, তাকদা বা পেশক টি গার্ডেনের, তো যদি এদিকে আসেন তাহলে অবশ্যই কিন্তু এই ভিউ পয়েন্ট অবশ্যই দেখে যাবেন। কিছু দোকান রয়েছে এখানে ডান দিকে বাঁ দিকে, এদিকে দোকান রয়েছে, এদিকেও বেশ কিছু দোকান রয়েছে যেখানে ফলের দোকান বেশি দেখতে পাচ্ছি। আনারস, এই যে আনারসের দোকান, আর কিছু এই কোল্ড ড্রিঙ্ক স্ন্যাক্স এসব পাওয়া যাচ্ছে। এই ভিউ পয়েন্টটা বেশ ভালো লাগলো। বিকেল 5টা নাগাদ আমরা এই লাভার্স মিট ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে NH10 ধরে তিস্তা নদীর ধার বরাবর সন্ধ্যা 7টার সময় এসে পৌঁছেছিলাম বাইক ওয়ালে ভাইয়ার ওয়ার্কশপে। বাইক ঠিকমতো ওনাদের হাতে তুলে ডিপোজিট মানি ফেরত নিয়ে 8:30-এর পদাতিক এক্সপ্রেস ধরতে নিউ জলপাইগুড়ি পৌঁছেছিলাম 8টার মধ্যে। সময় থাকতে খাওয়া দাওয়া করেই সেদিন ট্রেনে উঠেছি। আর কি, এবার বাড়ি ফেরার পালা। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন। দেখা হচ্ছে আবারও নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।